নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট কিন্তু ভীষণ গভীর এবং অনেক কিছু শেখার আছে এটা থেকে। গুরুজি বলছেন, রেসপেক্ট এভরিবডি অ্যাজ ইউ রেসপেক্ট মি। তুমি সবাইকে শ্রদ্ধা করো যেমন তুমি আমাকে শ্রদ্ধা করো। গুরুদেবকে আমরা যেরকম শ্রদ্ধা করি সেরকম যেন আমরা সবাইকে শ্রদ্ধা করি। গুরুদেব এই নলেজ পয়েন্টে বলছেন যে সবাইকে শ্রদ্ধা করো যেমন আমাকে করো, কিন্তু সবার কাছ থেকে আশা করো না যেমন তুমি আমার কাছ থেকে আশা করো। তুমি সাধারণত এটা অন্যরকমভাবে করো। তুমি সবাইকে শ্রদ্ধা করো না যেমন আমাকে করো, কিন্তু তুমি তাদের কাছ থেকে এইটা এক্সপেক্ট করো যে তারা যেন তোমাকে আনন্দ দেয় বা আদর্শ ব্যবহার করে তোমার সাথে। যখন তারা তোমার সেই এক্সপেকটেশনটা রাখতে পারে না, তখন তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ো আর তুমি তাদের দোষ দাও বা তাদের অভিশাপ দাও। তাদের অভিশাপ দেওয়ার মাধ্যমে তুমি তোমার আধ্যাত্মিক শক্তিও হারিয়ে ফেলো। যখন তুমি আশীর্বাদ দিতে পারো তখন তোমার এনার্জি বেড়ে যায়। এটা কিন্তু খুব সত্যি কথা। যখন আমরা প্রত্যেকে যারা আমরা রেগুলার সাধনা করছি, বিশেষ করে তারা, যখন আমরা কারোর খারাপ চেয়ে ফেলি না, তখন কিন্তু আমাদের আধ্যাত্মিক শক্তিটা কমে আসে। এবং যখন আমরা কাউকে আশীর্বাদ করি তখন কিন্তু আমাদের এনার্জি বেড়ে যায়। এটাও কিন্তু খুব সুন্দর নলেজ পয়েন্ট এখানে বলা হয়েছে। পৃথিবীর বৈচিত্র্যপূর্ণ, তাই মতপার্থক্য এবং বিতর্ক অনিবার্য। সহনশীলতা, ধৈর্য এবং প্রজ্ঞার সাথে দক্ষতার সঙ্গে নিজের পথ তৈরি করে এগিয়ে চলো। এটাই ইম্পর্ট্যান্ট। মূর্খরাই আপনার আরও জ্ঞানী করে তুলবে। আপনার চারপাশের কতজন মূর্খ মানুষ আছে তা থেকেই বোঝা যায় যে আপনার নিজের কেন্দ্রে স্থিত থাকার শক্তি কতটা চারিদিকে মূর্খ মানুষ রয়েছে, সেটা থেকে বোঝা যাবে যে আপনি নিজে কতটা স্থিত হতে পেরেছেন। যদি আপনি নিজের কেন্দ্র থেকে বিচ্যুত হন তবে তাদের সহ্য করার মতো ধৈর্য আর থাকবে না, তাই না? ধৈর্যটা হারিয়ে ফেলবে। যখন আপনি নিজের সত্তায় সুপ্রতিষ্ঠিত হন তখন দেখবেন মূর্খরাও জ্ঞানের কথা বলছে, কারণ তারা আপনারই প্রতিচ্ছবি। আসলে সেখানে অন্য বলে কিছু নেই। মূর্খরা আপনাকে হতাশা এবং জ্ঞান উভয়ই উপহার দেয় এবং আপনার জীবনকে করে তোলে প্রাণবন্ত এবং সরস। প্রশ্ন, তুমি কি করে এই চিন্তাটা থামাবে যে অন্যরা মূর্খ? গুরুজি বলছেন, এটা তোমাকে করতে হবে না। তুমি এইভাবেই দেখতে পাবে যে পৃথিবীর সমস্ত লোক হচ্ছে বোকা, এবং অ্যাডভান্টেজ এটাই যে তুমি মূর্খদের সাথে অ্যাটাচড হচ্ছ না। আদারওয়াইজ তুমি যদি দেখো যে মানুষগুলো একই, তাহলে তুমি তাদের সাথে যোগ দিতে চাইবে। তুমি এটা ভাবতে পারো যে সবাই মূর্খ, এবং এটা ভেবেই তুমি নিজেকে শান্ত রাখতে পারো। যেটা তুমি ভাবতে চাও সেটাই তুমি ভাবতে পারো। কিন্তু এখানে যে মেন কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে গুরুজিকে যেমন আমরা সবাই শ্রদ্ধা করি, ঠিক সেরকম যেন আমরা সবাইকে শ্রদ্ধা করি। কিন্তু গুরুজির কাছ থেকে যেমন আমরা আশা করি আনন্দ এবং আদর্শ ব্যবহার এবং ব্লেসিংস, সব কিছু আমরা গুরুজির কাছ থেকে আশা করি এবং গুরুজির কাছ থেকে পাইও, কিন্তু সেইটা সবারই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। সেটা কিন্তু করা যাবে না। আর একটা কথা হচ্ছে যে যারা রেগুলার সাধনা করি আমরা, তাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সব সময় এটা গুরুজি বলেন, কারোর খারাপ চেয়েও না। খারাপ চাইলে কিন্তু কি হয়, সেটা না আধ্যাত্মিক শক্তির যে সেটা কমে যায়। আর তুমি যখনই আশীর্বাদ দিতে থাকবে, যত আশীর্বাদ দেবে তত কি হবে, তোমার আধ্যাত্মিক এনার্জি বেড়ে যাবে। পৃথিবী বৈচিত্র্যপূর্ণ, তাই মতপার্থক্য থাকবে, আর্গুমেন্ট থাকবে। সহনশীলতা এবং ধৈর্য প্রজ্ঞার সাথে দক্ষতার সাথে সেইগুলোকে হ্যান্ডেল করতে হবে। আর আমাদের চারপাশে কতজন মূর্খ রয়েছেন। মূর্খ মানুষ থাকলে পরে কি হয়, আমার কাছে সেটাই পরীক্ষা যে আমি কতটা স্থিত, আমি আমার নিজের কেন্দ্রে কতটা স্থিত। যদি আপনি নিজের কেন্দ্র থেকে বিচ্যুত হন তবে তাদের সহ্য করার মতন ধৈর্য আর থাকবে না,
তাই না? যখনই আমি আমার কেন্দ্র থেকে বিচ্যুত হয়ে যাব, তখনই কিন্তু আর তাদের ধৈর্য মানে সহ্য করার মতন সেই ধৈর্য আর থাকবে না। অ্যাকচুয়ালি কী হচ্ছে যে মূর্খরা কিন্তু আপনাকে হতাশা আর জ্ঞান উভয়ই দেয়, এবং আপনার জীবনকে কিন্তু প্রাণবন্ত করে তোলে। তো এখানে প্রশ্ন এসেছে যে কী করে আমি এই চিন্তাটা থামাতে পারবো যে অন্যরা মূর্খ। তখন গুরুজি বলছেন যে তোমাকে এটা করতে হবে না, তুমি এভাবেই ভাবো যে এই পৃথিবীর সমস্ত লোক হচ্ছে বোকা, এটাও তুমি ভেবে নিতে পারো। অ্যাডভান্টেজ এটাই যে তুমি তাদের সাথে অ্যাটাচড হবে না। মেন পারপাস কি? মেন পারপাস হচ্ছে ডিটাচ থাকা। হ্যাঁ, তো এখানে গুরুজি কিন্তু এখানে হাইলাইট করে দিলেন যে তোমার কিন্তু মেন পারপাস হচ্ছে ডিটাচ থাকা। তাহলে তুমি যদি সবাইকে মূর্খ ভেবেও না হও, তাহলে তোমার অ্যাডভান্টেজ কি? তুমি ডিটাচ থাকতে চাইবে, সেটাই মেন পারপাস। আধ্যাত্মিকতার, স্পিরিচুয়ালিটির সেটাই মেন পারপাস। তো তুমি যদি দেখো যে মানুষগুলো একই আছে, তাহলে তুমি তাদের সাথে আবার যোগ দিতে চাইবে। তো সেই জন্যে তুমি এটা ভাবতে পারো যে সবাই মূর্খ, এবং এইভাবে তুমি শান্ত থাকতে পারো। হ্যাঁ, তুমি শান্ত থাকো আর তুমি ডিটাচ থাকো। হ্যাঁ, এটাও কিন্তু এই নলেজ পয়েন্টে বলা হচ্ছে। আশা করছি সবার ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট অত্যন্ত জরুরি। এত সুন্দর সুন্দর নলেজ পয়েন্ট সবার জানা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।